নমস্কার মা সকলরা ভালো আছেন। সালাম। দেশ বিদেশ থেকে যারা আমার ভিডিও দেখতেছেন আমার সালামটা গ্রহণ করেন। আমি মৃত্তিকার মা বিনয় দাফনাগো। আপনারা তো আমার ভিডিওটি দেখেন। তো কিছুদিন আগে ওই যে হাত অ্যাক্সিডেন্ট হয়েছিল মনে আছে না, রুহুল আমিন ভাই, ওনার ওয়াইফের জন্য মেশিন কিনা দেওয়া হয়েছিল, সুতা কিনা দেওয়া হয়েছিল, আবার কাপড় চোপড় কিনা দেওয়া হয়েছিল। তো আজকে ওই উনি কাপড় কোথায় থেকে আনছে এইটা দেখার বিষয়। মানে ঢাকা একটা পাইকারি বাজার আছে এই কাপড় কেনা বেচা, তো ওইখান থেকে আনছি জানি 2টা ঢেয়া তার লাভ হয় কুরিয়ান সার্ভিসে। মানে আইনা রাখছি ইমুরা ললিতাদির কাজের কারণে আপনাকে আর দেখি আরই নাই, কাপড়ের গাইডও আর খুলি নাই। তো আজকে ওনার বাড়ি যাবো, আপনাকে সাথে লই আই, ওনারে কিভাবে বিস্তারিত করা লাগে দেখবেন। আর ওনার মানে একটু দোকানের মতো সাজাইলাম বাড়িটা, জানি যে কোনো মহিলারা কাজ কাম করলে কাপড় চোপড় কিনা হারে আবার ওইখানে বানাইবার দিয়ে হারে। তো এই বিষয় নিয়ে আজকে ভিডিও। যেহেতু একটা কথা দিছিলাম টাকা দিয়ে তোর কাম হয় না, টাকা দিলে তো 2 দিন খাই ফুরিয়া জায়গা। তো এখন ওই টাকার থেকে কেমনে টাকা বানানো যায় এই রাস্তা খুঁজে বের করছি। ওই ফুলদা, ফুলদা, ও ফুলদা, ফুলদা শুনে নাকে, ওই ফুলদা তাড়াতাড়ি 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 কোনটা এই রাস্তা দিয়ে জায়গা কি? আরে লঙ্গি বইরা মনে করেন যে ঢাকা শহরগুলো সমস্যা নাই, বাংলাদেশের লঙ্গি একটা প্রসিদ্ধ কাপড়, জনপ্রিয় কাপড়। গ্রামের মানুষ আবার অসুবিধা কি দরজা কে? কমনি কমনি দাদা না কোন গেছিলেন খেতে? ও এটা যাও জানা না পানি হইব ফুলদা ডাকতে, ও ফুলদা হ্যাঁ ও ইন্দা যাও যাও না, ইন্দা তো বেড়া হন। হাই রে হাই, মানুষ রে রাস্তা দিছে আটকাইয়া। নতুন নতুন যারা জাগার মালিক হয় না তাকে ভিতরে মনে হয় দুনিয়াটা কিনা বইছে। কত কুনিছে জান কত রাস্তা দিছে আটকাইয়া। গোটা দিসটা রে এই কুরবানির আর কতদিন আছে? রোজার ঈদের পরে তো রোজা তো প্রতি বছর 10 দিন না 15 দিন করে আই গায় না, না বারে মানে আই গাইতে থাকে সার্কেলের মতো। এইবার রোজা 34 মাসে ফাল্গুন চৈত মাসে হবে এইবারে তো বৈশাখ বছর মতো। মুরাদ নাই কিন্তু কথা কওয়ার বেলা পড়ে
মালটা গাছ না, এটা জামপুরে। কি হয়েছে? এটা পোস্ট অফিস আছে। ও জীর্ণ শীর্ণ অবস্থা পরে আছে পোস্ট অফিস। হ্যাঁ, একসময় চিঠি আইতো। হ্যাঁ, কত অপেক্ষা, কত ভালোবাসা যে এই চিঠির মধ্যে থাকতো। লেখাগুলো যে পরে তার যে অনুভূতিটা কি, আর অনেক মোবাইলে দিন রাত অনেক কান মানছে, তারপর হ্যাঁ অনুভূতি আর আহে না। ওটা হলো গ্রামের পোস্ট অফিস এক সময় কর, এখন নাই। এবারই তো। হ্যাঁ হ্যাঁ, উনি তো ভাইয়ের ঘরে থাকে। ভাইয়ের ঘরে তো ভালো আছেন না? ভালো আছেন? আপনার বাচ্চা ভালো আছে? কো আপনার জিনিসপত্র কো? এই ঘরটা ওনার, কিন্তু ঘর তো ভাঙা গেছে গা, থাকে যে ভাইয়ের ঘরে। কো দেখি নিয়ে যাও। ফ্যান নাই, একটু ফ্যানটা দেন, গরম। এটা না কাপড় গাইড, কাস্টমার শুরু করছে এরকম। ওই দেখে দেখে যায় না, যাকে এটাই ভালো হয়েছে। হ্যাঁ, এটার স্লিপটা আমার দেন, মালের স্লিপ। বিসমিল্লা ফেব্রিক্স না? এটা কোন জায়গা? হাজি আব্দুল বাতেন কাপড়ের দোকান, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর থেকে আনছে না? আচ্ছা, টোটাল বিল কত হয়েছে? 20,480 টাকা। আর কুরিয়ার সার্ভিস, এই তো। বেক্সি বয়েল, পাকিজা ছাপা, পাপলিন, সুপার বয়েল, যাক ভালো হয়েছে। ধরেন এটা থুয়ে দেন। ফুল থাকো। হ্যাঁ, ভালো আছেন না? ইকো আমার সমুদ্রে ডাক দিচ্ছে। ভালো আছেন? কো সামনে আহেন, আপনারা সামনে আহেন। ভাই ভালো আছেন? লঙ্গিটা ভালো করে পরে দেন। হ্যাঁ, আপনি আহেন। এখন মাল সাবানা তো আনছেন, এখন ওনারে কোন জায়গায় ভেল দিলে ইন্দুরে খাইব না, তেলা বুকায় টুকরাইব না, এইরকম জায়গা কনে আছে? এটা কোন ঘরে তো আবিজের মধ্যে রাখা যায় না। ওই যে সুকেশের মাল, ওই সুকেশের মাল হরাইয়া একটা নিশানো রাখবো, বুঝছেন? দেখি। হ্যাঁ ফুলদা, এগুলা সরাইয়া এই যেগুলা জামাল আছে এগুলা নিচের থাকে আইনালেন, যেহেতু কাপড় খুব দামি জিনিস, ওগুলো মনে করেন যে যখন তখন। গ্লাসটি ভালো আছে? একটা গ্লাস আইনা দিয়েছে, বেশি লাগবো না, 100-150 টাকা একটা গ্লাস লাগবো। কাইটা মাপ দিয়ে নিয়ে আহেন, তাহলে মনে হয় কাপড়গুলো ময়লা থাকবো না, বুঝছেন? ধুলাবালি যাবো না। এই গ্লাসে তো আর ইন্দুরে খেয়ে আসবো না, এগুলা নিচে থাকে নেবেন। আর এটার ভিতরে কাপড় সাজে সাজে রাখবেন দোকানের মতো। নিয়ে আয়, নিয়ে আয়, এদিকে নিয়ে আয়। ওর নাম রাখছ কি তোরা? কি? তাসপিয়া। আর তোর নাম জানি কি? তাইবা।
তো ভাই এখন বইনে একটা কাজ করা লাগবো। আমার কাজ হলো আমি তার বারে বারে আরম না, ওই মাল সাবানা যেটি আছে ওগুলা উঠাইয়া নিচে নামাইয়া পরিষ্কার করে এই মালগুলা ভেল দিবেন, আমি ভিডিও করে নিয়ে যাবো, আমার ডোনাররা দেখবো। বুঝছেন কি ভাই? আমি তার বারে বারে আরম না, বড় সমস্যা। তো অসুবিধা নেই, অসুবিধা নেই। তাহলে বাচ্চারেও আরেকজনের কুলে দিয়া আপনি করে আলান। এটার মধ্যে কিছু আছে না, এটা অন্য হানি নিয়ে যান গা, এই কাপড় এগুলা অন্য জায়গায় নিয়ে যান, পরে না সব পরিষ্কার করে নিচের থাকে দিয়ে আলান। আর উপরে থাকে কি জায়গা হইব এতটি, কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, আর এনে আছে 7 8 9 10 11। হ্যাঁ হ্যাঁ, এটাই এটাই দেন। এই কাপড়টি সরান বইনে, কাপড় আগে এটি সরে না, এই টাংডি না। আর কোরআন শরীফটা একটু সেফলি রাখেন, ভালো জায়গায় রাখেন, পরিষ্কার জায়গায়। হ্যাঁ তোমার আর কোনো কাজ না, তুমি ঘরে থাকবা, মাঝে মাঝে খালি দেখবা কোনটা কোন দিকে যা, হ্যাঁ, তাহলে মুখে আর চোখে দেখে আগে ধরে দেবা। আর কাস্টমার গুলোকে ভালো ব্যবহার করেন, হোক সে পরিচিত আর অপরিচিত, তারা বুঝে দুইটা নিন, কাজ ভালো করবেন, আমার কাছে কাস্টমার আইব। মেশিনটা ওকে আছে বইনে, মেশিন ওকে আছে, মেশিন ভালো আছে। হ্যাঁ হ্যাঁ, মেশিন ভালো তো না, যেই সজিবুট আছে এটা যা। মেশিন ইন্ডিয়া অরিজিনাল একবারে। এই মেশিন কেনার লাগে 3-4 মাস আরো আগে থেকে হ্যাঁ, রানীর ওই যে স্কোয়ার মেশিনটা ইন্ডিয়া, এটা সবচেয়ে ভালো বর্তমানে। সিঙ্গারও এটার সামনে টাইম নেই। যতটি মেশিনই দেখছি সবচেয়ে সেরা হলো রানী এই স্কোয়ার যেটা। হ্যাঁ, ইন্ডিয়া যে কোনো প্রোডাক্টে এখন বর্তমানে সবচেয়ে সেরা চ্যাম্পিয়ন, ইন্ডিয়ার পণ্য সবচেয়ে ভালো হন বর্তমান সময়ে। বর্তমানে বাংলাদেশে যত মাল সাবান আহে সব হলো চায়না। চায়নার মধ্যে মধ্যে ভালো আছে, মন্দ আছে, তবে 100% মাল হয়তো একটু দাম বেশি। ইন্ডিয়ার যত প্রোডাক্ট এখন একটু কম আহে, কিন্তু সবচাইতে মানের দিকে ভালো, দাম একটু বেশি কিন্তু জিনিস ভালো। হ্যাঁ, যে দেশের যেরকম পণ্য সেটা বলা উচিত, উচিত না? কারণ আপনি একটা ভালো কাজ করবেন, ভালোর কথা বলবেন, খারাপ কাজ করবেন, খারাপ কথা বলবেন। ওর নাম কি? কি? পূর্বা। ও তুবা, তুবা তোমার নামে ফার্মেসি যে। হ্যাঁ, ওটা কি ফেব্রিক্স নাকি? মনে করে ঢাকা থেকে মাল হাতে আপনার কমসে কম 5,000 টাকা মনে করেন আপনি জিতছেন। 5,000 টাকা, 5,000 টাকা বেশি লাগতো। এই 5,000 টাকার বাড়ি কই? হ্যাঁ, বয়েল, ওটি বয়েল বয়েল বয়েল। মেশিন ওটা ঢাকা তো সজীব, মেশিনটা সবসময় ঢাইকে রাখেন, ময়লা চলা যায় না। পরিষ্কার করে এই যে বইনে, ও বইনে একটা কথা কই, মাল সাবানা মাঝখানে রেখে রাখেন,
এখন যেটি মাল আছে এই মাঝখানেই হইব। যদি ভবিষ্যতে যদি কয় যে না উপরের তাকের নিকে ওটা কটা এক ধরনের টেয়া পাঠাইলো, ধরেন যে না আর আমি বেচারের কটা টেয়া দেই আর কিছু কাপড় উঠে, ঠিক আছে, তাহলে আবার ওই যে গ্লাসে যদি রাখছেন না অনেক ওই কটা কাপড় রাইখেননি। হ্যাঁ, যদি কেউ পাঠায় ভিডিও দেখে, বুঝলেন না, আপাতত ওই মাঝখানে আছে ওটি দোকান। তেলা বোকায় এই তেলা বোকার কারণে ওই নেপথুল জাতীয় জিনিস দিলে কি কাম হবো? তাহলে ওই যে কটা নেপ তুলে নেন, নেপ তুলাই না ওই কাপড় চোপড় ওদের সিটে মিটে থুয়া দিয়ে, তাহলে আর তেলা বোকা ঢুকবো না। হায় রে তেলা বোকা রে, মানুষও কামড়ে খায়। ওটি কাপড়ের দড়িটা খুলালাম, দড়িটি গেছে, তেলা বোকা আছে ভিতর, ওটা বাইরে বের করেন। নতুন কাপড় শার্ট পরেছে, এই যে মুখে কি দেয় কেসি নাই, উঠো। আলাদা আলাদা কয়েক জাতের কাপড় তো, পরকবো আরে 5,000 টাকা সেভ হয়েছে। আর সেটিকো নাম আরেকটা মশলা আছে, তুমি দেখে হয়েছে, এখন একে একে বইরালান আর কি। আমার বিয়ার যারা আছেন দেখতেছেন তো সবই, কোথায় থেকে কোথায় নিয়ে যাইতেছে এক একটা লোকের। তো যাই হোক, এই বইনের লিগে যদি আবার কেউ কিছু পাঠান
আমার তো নাম্বার স্ক্রিনে দিয়ে আছে, তাহলে ওই যে উপরের যে র্যাকটা আছে র্যাকটা বইরা দিয়ে আসতাম। এই কাপড়টি নিচে 21,000 কত জানি দেখলাম, হ্যাঁ যাক 20,400 কত জানি, আচ্ছা 480 টাকা। ভাই আড়া কথা কই, এই যে আপনার ছোট ভাই এক সময় কামাই করছে, তার অবস্থা একরকম আসাল, এখন তার ঘরটা দেন কি অবস্থা। কোনোদিন ঘরের খুঁটা দেন না, যতদিন আছে আপনার ঘরে থাকুক কোনোদিন ঘরের খুঁটাটা দেন না, বুঝছেন না? এটা খুব মারাত্মক খুঁটা, ঠিক না? মানুষ তো বিপদে পড়ে এক জায়গায় থাকে। আমি আরো 2 দিন আগে আইতাম, কিন্তু ওই যে ললিতাদের ঘর নিছি তো, একদিন যদি গ্যাপ দিয়ে মিস্ত্রিরা ভেজাল বাজালাই কামে, বুঝছে? এর লেগে মনে করেন আনার পরও আমি 2 দিন পরে এলাম। তো যাই হোক বইনে খুশি হয়েছেন তো? যাই হোক, যারা আপনার এই যে একটু সাহায্য করতেছে, হ্যাঁ জীবনের একটু পরিবর্তন করবানছে, তাহলে এটা দোয়া করেন, তাগো জানি, হ্যাঁ তাগো জানি জীবনটা আপনার মতো পরিবর্তন হয়ে যায়। ভিডিও আর বড় করুন কি, দেখলেনি সবাই। তো আমি কোথায় থেকে তারা কোথায় আনলাম, তো মোটামুটি এর আগে আমি টাকা না দিলে বাজারি করার তো না, হ্যাঁ মনে আছে না? হ্যাঁ দিনগুলা। এখন এই যে জিনিসগুলা বিক্রি করবেন, টাকাগুলো সঞ্চয় রাখার চেষ্টা করেন, বুঝছেন? হ্যাঁ ওটা লাভের অংশ কয়টা হইলো ওইটার হিসাব করে বাজারঘাট করে খায়। যদি অদূর ভবিষ্যতে এই যে ভিডিও দেখলো অনেকেই কত না আমাদেরই একটা মুসলিম পরিবারের মেয়ে, হ্যাঁ তার স্বামীর নিয়ে কত অবস্থায় আছে, তাহলে আমি কিছু দিলাম, দিয়ে আরও একটু ব্যবসা বড় করলাম, এরকম করতে পারে অনেকেই মনের হিসাব নাই। আর ওই যে হ্যাঁ মেয়েটার জামাটা সেলাই করে দিয়ে ছিঁড়ে গেছে জায়গা ভাইয়া, অনেকে কিন্তু এটুকু পায় না সহযোগিতা, হ্যাঁ অনেক কষ্ট করে, এখন চলার মতো কিন্তু একটা অবস্থান হয়েছে। না না জায়গা না 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 খালি ছোট ছোট বাচ্চার লিগে মনে করেন পরান করে, বুঝেন নাই? না এই অবস্থায় কাস্টমার হলে কাস্টমারের সাথে ভালো ব্যবহার করা লাগবে। 5 টাকার লাগে 10 টাকার লাগে তার সাথে জোরাজুরি করা যাবে না। 10 টাকা লাগে 100 টাকা তো আমি করতে পারবো না। হিসাব এই জায়গায় রাখতে হবে। আর ভালো কাজ করবেন আপনার কাজ হইবে। ব্যবসা করে বুঝে পলিসি এখান থেকে আলাদা জেনে নেন, এটা সুবিধা আছে। কারণ কাস্টমার সবাই তো সমান না, এক একজনের এক এক ভাবে কথা বলে। তো ফুল দাও চল জায়গা পাবলিকের জায়গা না 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 খাবো না না কিছু খাম না ভাই, না জায়গা জায়গা
এই যে এখন তো এই অবস্থা থাকারে না, এর জন্য ওই যে ভাইয়ের ঘরে ঢুকছে।